এখানে জন্ম, আমরা এখানে পড়াশোনা করেছি, তাও আমাদেরটা কেন কেটে দিয়েছে? আমার সব ডকুমেন্টস আছে। আমি রহরা রামকৃষ্ণ মিশনের প্যারা টিচার, ঠিক আছে? আমার বার্থ সার্টিফিকেট সব আছে, নেই কি সব আছে, বিএ পাস সার্টিফিকেট সব আছে। এই যে সার্টিফিকেট, ঠিক আছে, এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট, এই যে বার্থ সার্টিফিকেট, সব সার্টিফিকেট। তা সত্ত্বেও আমার বাবা ঠিকঠাক হয়েছে, আমার নাম করে দিয়েছে ডিলিট। বাপ দাদা 14 পুরুষ সেকেন্ডারের তাদের পয়দা করলাম আমি, আর আমারই হলো না। একই পরিবারের তিনজনে থাকছে, এক একজনের নাম কি রয়েছে, কি করে? আর সব হিন্দু, এখানে সব হিন্দু, একটা মুসলমান নেই। দিদি বলো দাদা বলো সবই সমান। আর বাঙালিগুলো মরো, যেহেতু যাদের আছে তাদের। সে ভোর 8টার সময় আইছি, 8টার সময় আইছি, এখনো থেকে লাইন দিয়ে 70-80 বছর বয়স, এখন কেন্দ্র দিচ্ছে, রাজ্য দিচ্ছে, এইভাবে চলছে আমাদের দেশটা। আর এতবার হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? আছে তো সবকিছু ডকুমেন্ট, নেই তো এমন তো কোনো কথা না। তাহলে এত বছর ভোট দিতে যাচ্ছে কোথায় আমাদের? তাহলে এই পাসপোর্ট আমাদের সার্টিফিকেট কোথা দিয়ে আসছে? পাসপোর্টগুলো কোথা দিয়ে আসছে এগুলো? হয়ে গেছে, এলার পর্চা দেখাচ্ছি, বলছে পাট্টা হয়ে গেছে। পাট্টা তো বাংলাদেশের লোক পায়। পাট্টা মরে গেলি দেখাবো এইবার। আমরা অতি সংকটের মধ্যে আছি এবং চিন্তার মধ্যে আছি। আমাদের ভবিষ্যৎটা যে কি হবে আমরা কিছুই ভাবতে পারছি না। আমরা মানুষ নয়, আমরা মানুষ উপরে নয়, আছে, আমরা তারা জানতে পারবে। পশুর চেয়ে অদাম। যদি মানুষ হতো তাহলে হাজার হাজার লোক এখানে দাঁড়াতো না। লোক তো তাহলে আমাদের পয়সা কামিয়ে ছাড়া আমাদের দিন মজুরি শেষ করে দিচ্ছে।